আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাশিমস টিউটোরিয়াল। যারা বিসিএস সহ আরো অন্যান্য চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকে মিশ্রণের একটা অঙ্ক আমি বোর্ডে লিখে রেখেছি। চলুন আমরা অঙ্কটা করি। 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কেজি বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে? একটা মিশ্রণ দেওয়া আছে, সেই মিশ্রণটাতে মোট পদার্থের পরিমাণ হলো 64 কেজি। এটা এট ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে মোট উপাদান মোট হলো 64 কেজি, এটা মাথায় রাখতে হবে। এর মধ্যে বালির পরিমাণ বলছে 25%। আচ্ছা, মোট উপাদান 64 কেজি, তার মধ্যে বালির পরিমাণ 25%, তাহলে আমরা বালিটা বের করে নিই। মোট পরিমাণ 64 কেজি। এটা হলো মিশ্রণের মোট পরিমাণ। মিশ্রণের মোট পরিমাণ হলো 64 কেজি। তাহলে বালির পরিমাণ এই মোট পরিমাণের অর্থাৎ 64 এর 25%, মোট পরিমাণের 25% কেজি। ওকে, দেখুন তাহলে মোট পরিমাণ যদি দেয়া থাকে সেখান থেকে আমরা একটা অনুপাত থেকে বা একটা পার্সেন্ট থেকে একটা শতকরা থেকে আমরা যে কোনো ওই আর বাকি যে উপাদানগুলো দিয়ে ওই পদার্থটি গঠিত সেই উপাদানগুলো ইন্ডিভিজুয়ালি আমরা মান বের করতে পারি। তাহলে মোট পরিমাণ হলো 64 কেজি, বালির পরিমাণ 64 এর 25%। তাহলে 64 এর 25% হলো 64 গুণন 25/100। এগুলো আপনারা জানেন সাধারণ ক্যালকুলেশন। 64 এর মানে গুণন 25% মানে 25/100। শতকরা যে শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, আপনারা জানেন যে পার্সেন্ট অর্থে 1/100। তাহলে 25% মানে 25/100। আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, আর 4 দিয়ে 64 কে কাটলে হয় 16। দ্যাট মিন্স 16 অক্ষে 16 কেজি। এই 16 কেজি হলো বালির পরিমাণ। তাহলে 16 কেজি হলো বালির পরিমাণ। এখন একটা মিশ্রণে দুটো উপাদান আছে, একটা যদি 16 কেজি হয় আর মোট উপাদান যদি 64 কেজি হয়, তাহলে আরেকটা কত? আরেকটা অবভিয়াসলি 64 বিয়োগ 16। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি পাথরের পরিমাণ 64 - 16 কেজি, অর্থাৎ 48 কেজি। আমরা দুইটা উপাদান বের করে নিলাম, একটা হলো বালির পরিমাণ বের করে নিলাম আর একটা পাথরের পরিমাণ বের করে নিলাম। বালি 16 কেজি, পাথর 48 কেজি। এখন আসুন নেক্সট পার্টটা। নেক্সট পার্টে কি বলা আছে? কত কেজি বালি অতিরিক্ত মিশালে আরো কত কেজি বালি আমি ওই আগের মিশ্রণের মধ্যে যদি মেশাই, তাহলে পাথরের পরিমাণ 40% দাঁড়াবে। পাথরের পরিমাণ 40% দাঁড়াবে। তাহলে আমি এখান থেকে আমার একটু মনে রাখা দরকার যে বালির পরিমাণ ছিল 16 কেজি, পাথরের পরিমাণ 48 কেজি। ওকে, আমরা এই দুইটা পার্ট একটু মনে রাখবো। এখন আসুন যে কত কেজি বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40%। এখন নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40%, আমরা যদি 100 কেজির একটা মিশ্রণ চিন্তা করি 40% এর মধ্যে, তাহলে 60% হলো বালি। যেহেতু পাথরের পরিমাণ 40%, তাহলে বালির পরিমাণ 60%। তাহলে এখান থেকে আমি এই কথাটা লিখে রাখতে পারি যে পাথরের পরিমাণ হলো নতুন মিশ্রণে, আর কি এটা হলো নতুন মিশ্রণে। ওকে, নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40%। দ্যাট মিন্স বালির পরিমাণ হবে তাহলে 60%। বিয়োগ করে নিতে পারেন, অসুবিধা নেই, না নিলেও হবে। তাহলে পাথরের পরিমাণ 40%, বালির পরিমাণ হবে 100 বিয়োগ 40 অর্থাৎ 60%। ওকে, বালির পরিমাণ 60%। এখন আসুন একটা মোট উপাদানের মধ্যে, এখানে কিন্তু পাথরের পরিমাণটা দেওয়া ছিল 40%। আমরা যদি এখান থেকে পাথরের মানে রিয়েল পরিমাণটা বের করতে পারি, আমরা যদি এভাবে বের করি যে মোট 40 কেজি পাথরের পরিমাণ হলে তাহলে মোট মিশ্রণ ছিল 100 কেজি। এরকম যদি আমরা ধরে নিই যে পাথরের পরিমাণ যদি 40 কেজি হয়, পাথরের পরিমাণ তো চেঞ্জ হয় নাই, সুতরাং
আমরা যেহেতু বালি মিশাইতেছি তাহলে পাথরের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না। পাথরের পরিমাণ আগে ছিল 48 কেজি, তাহলে এই 48 কেজির সাথে তুলনা করে আমরা বালির মোট পরিমাণটা বের করব। তাহলে দেখুন পাথরের পরিমাণ যদি 40 কেজি হয় তাহলে মোট পরিমাণ, মোট মিশ্রণ হলো, মোট মিশ্রণ কয় কেজি? 100 কেজি। হ্যাঁ, মোট মিশ্রণ 100 কেজি। পাথরের পরিমাণ 40 কেজি হলে মোট মিশ্রণ 100 কেজি। আমি পাথরের পরিমাণ কেন নিলাম 40%? আমি ইচ্ছা করলে তো বালির পরিমাণ 60% এখান থেকেও করতে পারতাম, যে বালির পরিমাণ 60 কেজি হলে মোট মিশ্রণ 100 কেজি। কিন্তু বালি আমি নিলাম না কেন? কারণ বালি আমি মিশাইছি, আমি যেটা ফিক্স আছে আমার সেটা আমি নেব, যাতে ওইখান থেকে আমি বালির পরিমাণটা বের করতে পারি, আর পরের বালি থেকে আগের বালি বিয়োগ দিলেই আমার কতটুকু মিশাইলাম সেটা পাওয়া যাবে। ওকে, এখন দেখুন যে পাথরের পরিমাণ যদি 40 কেজি হয় তাহলে মোট মিশ্রণ হলো 100 কেজি। পাথরের পরিমাণ 1 কেজি হলে মোট মিশ্রণ কম, দ্যাট মিন্স 100 ভাগ হলো 40। পাথরের পরিমাণ আমরা বের করে রাখছি, সেটা ছিল আমাদের 48 কেজি পাথর ছিল, 48 কেজি পাথর, পাথরের পরিমাণ 48 কেজি, তাহলে মোট পরিমাণ হলো 100 গুণন 48 ভাগ হলো 40। কাটাকাটি করলে 4 10 40, আর এখানে 10 10 কে 100, 4 দিয়ে 48 কে কাটলে 12, 12 দিয়ে 10 কে গুণন দিলে হয় 120 কেজি। এই 120 কেজি হলো আমার মোট মিশ্রণ মিশানোর পরে, বালি মেশানোর পরে আমার মোট মিশ্রণটা পেলাম আমি 120 কেজি। এখন আসুন ঘটনা, এই 120 কেজির মধ্যে আমার 48 কেজি কিন্তু পাথর, তাহলে আমার মোট বালিটা বের হয়ে যাবে। একদম সিম্পল বিষয়। আমি 120 কেজি থেকে যদি 48 কে বিয়োগ করি তাহলে আমার মোট বালি বের হবে। তাহলে মোট বালিটা আমি বের করে নেই। তাহলে অতএব মোট বালির পরিমাণ, নতুন মিশ্রণে মোট বালির পরিমাণ, তাহলে নতুন মিশ্রণে মোট, আমরা নতুন মিশ্রণেই কাজ করতেছি, সমস্যা নাই। মোট মিশ্রণে মোট বালির পরিমাণ, মোট বালির পরিমাণ, মোট বালির পরিমাণ হলো 120 বিয়োগ 48 কেজি পাথর বাদ দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, মোট মিশ্রণ 120 কেজি, সেখান থেকে পাথর হলো 48 কেজি ফিক্স, এটা সেই 48 কেজি বাদ দিয়ে দিলাম। তাহলে 8 আছে 10 মিলব 2, হাতে থাকে 1 দিলাম, 4 এর মধ্যে 3 হলো, 3 আছে 12 মিলব 7, সরি 4 এর মধ্যে দিলাম 5 হলো, 5 আছে 12 মিলব 7, 72 কেজি। এই 72 কেজি হলো আমার মোট বালির পরিমাণ। এখন এই যে বালি 72 কেজি, এর মধ্যে প্রথম মিশ্রণে 64 কেজি যখন মিশ্রণ ছিল তখন বালির পরিমাণ ছিল 16 কেজি, আপনাদের মনে আছে আমি বের করছিলাম বালির পরিমাণ 25%, ওখানে 16 কেজি বের করা ছিল। তাহলে আমি 72 কেজির মধ্যে থেকে যদি 16 কেজি বিয়োগ দিই তাহলে যে মানটা বের হবে অবভিয়াসলি সেই মানটাই হলো আমার নতুন মিশ্রিত বালি, যে বালিটুকু আমি মেশাইছি। অতএব বালি মেশাতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে therefore বালি মেশাতে হবে, বালি মেশাতে হবে 72 কেজি হলো মোট বালি, তার মধ্যে থেকে 16 কেজি প্রথম মিশ্রণের বালি বিয়োগ 6 আছে 12 মিলব 6, হাতে থাকে 1 দিলাম, 1 এর মধ্যে 2, 2 আছে 7 মিলব 5, 56 কেজি। তাহলে এই 56 কেজি আমাদের বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ হবে 40%। আশা করি অঙ্কটা আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে বোঝানোর জন্য। আমি আগামীতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট টাইপের কিছু অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।